এই গাজীপুরের যে বিখ্যাত বিল বেলাই বিলের মাছ এগুলা। তো অলওয়েজ অ্যাজ ইউজুয়াল এটা বেটার থাকে। ভরপুর বর্ষার মৌসুম, ওই সময় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস যারা মাছ রাখে, ফিশ লাভার যারা ছোট মাছ খেতে ভালোবাসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসাই শুভ। সবাইকে ঈদ মোবারক। আজকে পবিত্র রমজান শেষ করে আমরা ঈদ পালন করেছি। তো আজকে উত্তরা থেকে আমরা কালীগঞ্জে চলে এসেছি আমাদের এই আলমদিনা মাছের হোটেলের এইখানে। তো এইখানে অনেক বিখ্যাত বিখ্যাত মাছ পাওয়া যায়। তো এটা নিয়ে অনেক শুনেছি, তাই চলে আসলাম যে অ্যাকচুয়ালি কেমন টেস্ট। আর ঈদের পরে বিগত 1 মাস দোকানটা বন্ধ থাকার পরে ঈদের পরে আজকে ওপেন হচ্ছে। তো ফাইনালি আজকে আমরা অর্ডার করব, দেখি আমরা কি কি পাই এখানে। প্রথম দিন বলে কথা। আর এখানে খাবারের টেস্টটা কেমন বা হচ্ছে এখানে পরিবেশটা কিরকম, আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আশা করি সাথে থাকবেন। তাহলে চলেন যাওয়া যাক। আচ্ছা শুভ, তুই তো এই জায়গায় এর আগে আসোস নাই না? না। আচ্ছা, এই জায়গার বিশেষত্ব হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে পড়ছে। তো গাজীপুরে তো নদী নালা খাল বিল যথেষ্ট আছে। তো পাশেই হচ্ছে বেলাই বিল আছে। তো বেলাই বিলে প্রচুর মানে মাছ পাওয়া যায়, অথেন্টিক মাছ। আর এই হোটেল যখন একদম আরো 5-6 বছর আগে স্টার্ট হয়, আমি তখন থেকেই মানে প্রথম দিককার রেগুলার কাস্টমার এখানকার। তো উনার ব্যবহার যথেষ্ট ভালো, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি মাছগুলো যে রাখে একদম ফ্রেশ মাছ জাস্ট ফ্রিজে রাখা থাকে। তো আয়শা অর্ডার করলে মাছগুলো ইনস্ট্যান্ট ভাইজা দেয়, মানে আগে থেকে করা থাকে না। না কোনো আগে থেকে করা থাকে না। তুই অর্ডার দিলে তারপরে ওটা হচ্ছে ইনস্ট্যান্ট ভাইজা দিবে। তো তুই যেটাই খাইবি ওটা বললে ইনস্ট্যান্ট ভাইজা দিবে, তোর সামনে পাশে হচ্ছে বাজে, ওই জায়গায় তুই দেখতে পারবি। তো মানে ফ্রেশ, একদম ফ্রেশ অথেন্টিক যেটা বলে, মানে চাষের না, যেটা না চাষের না, নরমালি বিলে থেকে ধরা বিলের মাছ, মাছ, একদম এলাকারই বিলের মাছ। তো মানে বেশ পপুলার, এটা হচ্ছে গাজীপুরে বেশ পপুলার। আর ওনার ব্যবহার যথেষ্ট ভালো, এটা মানে বলতেই। তো ঠিক আছে, আসছি, দেখি ফার্স্ট টাইম। তুমি তো বন্ধু রেগুলার, দেখি কিরকম। তারপর হচ্ছে আমাদের দর্শকও দেখুক, যদি হয় তাহলে আমি লোকেশনটা অ্যাড করে দিব, যারা আসতে চায় তারা জন্য দিতে আসবে। চিংড়ি, চান্দা, পুঁটি, পাঁচমিশালি, চারটি। তাহলে কনফার্ম হচ্ছে চিংড়ি, চান্দা মাছ, পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ, আর হচ্ছে দই, ভাত, ডাল নাই। ডাল আছে তো বললেন? ডাল নাই, ডিম নাই, সবজি নাই, 7 আপ কোনো কিছু নাই, এগুলাই এনাফ। চিংড়ি আর চান্দা এগুলো তো বিলের মাছ, তাই না আঙ্কেল? ধরা মাছ না তো, না? রাত্রে একটা বলতে বড় মাছ যাচ্ছে, 8টা মতো মাছ আছে রাত্রে। মানে চাষের মাছ না আছে? একটা ওইগুলো দিনাজপুরে জেলায় বিলের মাছ, জেলায় বিলের মাছ। ও, মানে প্রতিদিনই মানে মাছ কিনা? না না না, 1 মাস বন্ধ, কিনছি না মাছ। ও, দোকানে মানে বন্ধ। শুধু রোজার মধ্যে বন্ধ ছিল? হ্যাঁ, রোজার মধ্যে বন্ধ, ইনশাআল্লাহ এখান থেকে রেগুলার খোলা থাকবে হাতে বাসায় দেবে, তুই রেগুলার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে অর্ডার দিলে তারপর আপনি
প্রসেসিং করে। হ্যাঁ প্রথম দিকে আগামীকালকে খোলা, কিন্তু আজকে আমরা অর্ডার কয়েকটা order মানা করে দিচ্ছি, পারতাম না মনে হয় লোক নাই। আচ্ছা তো লাস্টে এখন বিকালবেলা যখন আমরা এসে তো অনেক বেশি না, তো মোটামুটি আর কি ফোন দিছিল না খালি আমরা? আর সকালে পরে 1 ঘন্টা ঘুম দিছিল। আজকে কি আরো আসবে? না এমন আর অর্ডার নিচ্ছি না, এই পর্যন্ত আমি কথা রাখছি। এমন যদি কেউ অর্ডার দেয় গেলে নিবে। ধোয়া ওঠা গরম গরম ভাত। ফ্রেশ মাছ, স্বাদটাই অন্যরকম, তার উপরে হচ্ছে আবার ফুরে চুলা রান্না, ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, তো বেশ ভালো লাগতেছে। আমি তো সবসময় খাই, অলওয়েজই খাই, তো অ্যাজ ইউজুয়াল আজকেও সেম, খুবই ভালো। এখানে বেসিক্যালি মাছের যে টেস্ট এটা খুবই ভালো। তারপরে হচ্ছে এগুলো সব কিন্তু অথেন্টিক বিলের মাছ। এই গাজীপুরের যে বিখ্যাত বিল বেলাই বিলের মাছ এগুলা, তো অলওয়েজ অ্যাজ ইউজুয়াল এটা বেটার থাকে। আজকেও শুভ কখনো আসে না এখানে, তো সেই জন্য শুভকে নিয়ে আসা হলো। তো শুভ নিজেও রিভিউ দিবে খেয়ে যে এটা 10 আউট অফ তুমি কত দিবে? অবশ্যই, অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি যে এরকম হবে, বা এত দূর আসার পরে, এত জার্নি করে আসার পরে কেমন লাগবে, কেমন হবে, কিন্তু ফাইনালি আউটপুট সামনেই, আর তার উপরে আবার ফুরে চুলা রান্না। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার। এই- খুব ভালো হয়েছে। কিন্তু দোকানটা কিন্তু বন্ধ, পরিবেশ ঠিক করতে পারছি না। সমস্যা নেই, আমরা তো অলওয়েজই আসি, সবসময় তো পরিবেশ ঠিক থাকে। প্রোগ্রাম ছিল, স্টাফ কেউ নাই, আগামীকালকে দেবাশালে ফোন নামতে সকালে মোটামুটি মানা করে দিচ্ছি যে আমাদের এক্সপেকটেশনের চেয়ে ভালো হয়েছে। কিন্তু বুঝলাম না ভাই, এলোমেলো ঘুরে এসে বেসিক্যালি এখানে আনাদার আরো অনেক আইটেম থাকে। সাপোজ যদি আমরা টাইম নিয়ে বলতাম খাওয়ার জন্য, তো এখানে দেখা যাচ্ছে যে অনেক টাইপের মাছ আছে যেগুলো ভুনা করলে খুবই মজা লাগে, তো ওগুলো থাকে। তারপর হচ্ছে দেশি মুরগি থাকে, হাঁস থাকে, কবুতর থাকে, হাঁসের ডিম থাকে। জাস্ট এখানে আসার আগে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আসার আগে বললে তারা ওইটা রেডি করে রাখে, দেন এসে ইনস্ট্যান্ট খাওয়া দাওয়া পসিবল। নেক্সট আবার কোনো একদিন আসা হবে। যখন একদম ভরপুর বর্ষার মৌসুম, ওই সময় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস। যারা মাছ আর কি ফিশ লাভার যারা আছে, যে ছোট মাছ খেতে ভালোবাসে, আমাদের ছোট মাছ ছাড়াও এখানে অনেক ধরনের বড় মাছও পাওয়া যায়। জাস্ট তার সাথে আর কি এখানে যে ওনার আছে, ওনার সাথে বললেই উনি সবকিছু অ্যারেঞ্জ করে।